পারতেছে না। ওনাকে জিজ্ঞেস করে ভাড়া কোথায়, আমি তখন তার জবাবে কিচ্ছু দিতে পারি না। জবাবটা কি সরকার দিবে আমাদেরকে? সবার মধ্যে যাচ্ছে ওইটা সবার শহীদ পরিবারটাই জানে এবং একমাত্র আল্লাহই ভালো জানে। ওইটার খোঁজ খবর কেউ জানেও না এবং সরকার তার রাখার চেষ্টাও করে না। সরকার শুধুমাত্র আন্দোলনের দিনে একটি শহীদ পরিবার ছাড়া অন্য কোনো শহীদ পরিবারকে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না এবং সরকারের প্রশাসনালয়ের কোনো লোকও একটা শহীদ পরিবারের দিকে বাসায় এসে তাদের কোনো সান্ত্বনা কিংবা এই সাহস যোগায় নাই। হ্যাঁ, তো আমি বিনীতভাবে অনুরোধ করব সরকারের কাছে এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে যে উনি আমাদের সকল শহীদ পরিবারদের দুঃখ দুর্দশার কথাগুলো শুনে এবং এরকম একটা শুরু করে যে আমাদের সাথে পার্সোনালি কিংবা আমাদের সকল শহীদ পরিবারদের সাথে একটা এই মিটিং করে আমাদের সকল দুর্দশাগুলোর কথা শুনে আমাদের সকল দাবিগুলো বাস্তবায়নের জন্য ওনাকে আমি বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের শহীদ ভাইরা এই নিজেদের জন্য জীবন দেয়নি, আমাদের শহীদ ভাইরা এই দেশের জন্য, এই দেশের নাগরিকের জন্য, ন্যায্য অধিকার আদায়ের জন্য আমাদের শহীদ ভাইরা রাজপথে জীবন দিয়েছে। তো আমাদের এই ভাইদের রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শন করা দরকার এবং শহীদ পরিবারের দাবিগুলো হচ্ছে প্রতিটা হত্যার বিচারের লক্ষ্যে আসামিদের দ্রুত গ্রেফতারের 10 দিনের মধ্যে নিশ্চিত করতে হবে ও আহত ভাইদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। শহীদ পরিবারের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। শহীদ পরিবারের ন্যায্য সম্মানী শহীদ পরিবারের সাথে আলোচনা করে প্রদান করতে হবে। আমার স্বামী একটা ইনকাম করতো, আমি চলে গেছে। আজকে আমার বাচ্চা অমর শিশু তার ছবি নিয়ে বসে আছে, কেন থাকবে? কেন তার ছবি নিয়ে বসে থাকবে? সে বলবে বাবা, আমার বাবা এখনো হাসপাতালে আছে, আমি মা হয়ে তাকে কিছু বলতে পারি না। আজকে আমার বাচ্চাকে আমি বড় মেয়েকে পরীক্ষা দেওয়াতে পারি না শুধু টাকার জন্য। আমার স্বামী যদি বেঁচে থাকতো তাহলে এরকম আমাদের হয়তো না। সে হাসপাতালে ছিল, আমি অনেক কষ্ট করে ওনাকে চিকিৎসা করাইছি, কিন্তু আমি বাঁচাইতে পারি না। উনি হাসপাতালে ইন্তেকাল করে 16 তারিখে। কিন্তু আজকে কেন আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না? আমরা তো কোনো অন্যায় দাবি করি নাই। শহীদের দাবি যদি মানে নেওয়া না হয় তাহলে আমাদেরও মেরে ফেলুন। আমাদের বাচ্চা রাখার কোনো দরকার নাই। কেন আমার বাচ্চা তো আমাকেই বলে মা আমি ভাত খাবো, মা আমাকে এটা দাও। বাড়িওয়ালা তো আমাদেরকে বলে না যে তুমি 1 মাসে ভাড়া দিও না, এরকম কিছু তো আমাদেরকে বলে না। একটা শহীদ পরিবার এখন কত কষ্টের ভিতরে আছে। আপনারা সাংবাদিক ভাই, আপনারা একটু আমাদের দিকে তাকান, আমাদের দেখেন। আমার ভাইয়ের তার 3টা সন্তান, তারা যে কি অবস্থায় আছে সেগুলি বলার মতো আর কিছু নাই। সবাইকে আমার কিছু বলতে পারতেছি না আমি আর। আমার মেয়েকে নিয়ে যখন বের হইতাম তখন ওর বাবা ওকে কোলে দিত। আজকে কত দায়িত্ব আমার কাঁধে, ওই দায়িত্বের ভার কি সরকার একটু হলেও কমাইতে পারে না? আমার হাজবেন্ডকে ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু আমার মেয়ের কষ্টটা, আমাদের কষ্টটাকে সহজ করতে পারে। কিন্তু সরকার কেন আমাদের কথাগুলো আমলে নিতেছেন না? একটা হত্যাকারীরা কেন বিচার করতেছেন না? এটা কি সরকারের হাতে নেই? অবশ্যই সরকারের হাতে আছে। আর আমরা শহীদ পরিবার কেন রাস্তায় দাঁড়াই বলবো যে আমাদের এই দাবি ওই দাবি? প্রশ্নই আসে না আমাদের বলার। যদি সরকার আমাদের সাথে থেকে আমার দাবিগুলো পূরণ করে দিত, আজকে আমি কেন আমার বাচ্চা নিয়ে প্রেস ক্লাবে থাকবো? আমি না শহীদের ওয়াইফ। ওনার ডক্টর ইউনূসের দরজায় পর্যন্ত গিয়েছিল কয়েকজন, আমি ওই জায়গায় যাই না ঠিক আছে, কিন্তু অনেকেই গেছে, ফিরে আসতে হয়েছে। 10 জনের সাথে কথা বলার মতো অ্যাবিলিটি কি ওনার ছিল না? আমরা চাই না রাস্তায় থাকতে, রাস্তায় নামতে। সে আমাদের সন্তানের রক্তের উপরে এবং আমাদের আহত ভাই বোনদের বন্ধুত্ব বরণের উপরে সে আজ বাংলাদেশের সরকার গঠন করেছে, কিন্তু সে শহীদ ও আহত পরিবারের জন্য 1 মিনিটও সময় তার হলো না। বিচারের আওতায় এই বাংলার জমিনে সর্বপ্রথম হইতে হইবে, তাকে সংস্কার করবে। কিন্তু হত্যাকারীর বিচার না হওয়া পর্যন্ত এই বাংলার জমিনে আমরা কোনো নির্বাচন দেখতে চাই না। শহীদ পরিবারগুলি এমন অবহেলিত, লাঞ্ছিত, নিগৃহীত, এটা খুবই দুঃখের বিষয় যে আজকে যে সরকার বাংলাদেশে দণ্ডায়মান, তারা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। এই শহীদের রক্তের উপরে আজকে যে সরকার, এটা আমাদের সরকার। আজকে আমাদেরকে রাস্তায় এসে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করে আমাদের দাবি দাওয়াগুলি কেন আমাদেরকে আজকে বলতে হচ্ছে? তাদের তো উচিত ছিল আমাদের প্রত্যেকটা শহীদ পরিবারের খোঁজ খবর নেওয়া। কিন্তু আমরা আশা করব যে এই সরকার আমাদের এই দাবি দাওয়াগুলি, আমাদের যে 5টা দাবি আছে, এই 5 দাবিগুলি তারা যত দ্রুত সম্ভব এইগুলি আমাদেরকে পূরণ করে দেওয়ার জন্য। কারণ এই সরকার
নির্বাচিত সরকার না, এই সরকার আন্দোলনের সরকার, আন্দোলনের ফসল। আর যারা শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে আজকে এই সরকার গঠিত হয়েছে।